ভয় দিতে হবে না। এসব ব্যবসা এ দুনিয়ার কোন রীতিনীতি হতে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিজই একটা বিমারি, তাবিজই একটা অসুখ, তাবিজ নিজে একটা অসুখ, আবার অন্য অসুখ কিভাবে দূর করতে পারে। তাই বিনীতভাবে অনুরোধ করি, যদি এই বিশ্বাসী হয়ে থাকে, এর থেকে আপনারা দূরে থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। وقال النبي صلى الله عليه وسلم الطيرة شرك الطيرة شرك الطيرة شرك। মুহতারাম উপস্থিতি, প্রশংসা স্তব স্তুতি গুণগান গুণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হালাতে এই জুমা মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি নবী মাআমিন আল্লাহ মরুদুল খাতিমুন নবীন, যে নবী দিন ইসলামের একটা নির্দেশনাকে তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। পৌঁছানোর ব্যাপারে তার কোনো গাফিলতি লক্ষ্য করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো নাজাতের পথ বলে দিয়েছেন এবং কিয়ামতের দিন যে নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, খুতবা শুরুর আগে আমি দুটো কথা স্পষ্ট করে দিতে চাই। গত সপ্তাহে বলেছিলাম হয়তো আবার কয়েকদিন দেখা হবে না, কিন্তু আল্লাহ চাইলে আমি তো আর পারবো না। আল্লাহ চেয়েছেন, আজকে আবার মেম্বারে উঠতে হলো। লাউহাটি নিউ টাউন থেকে আমার কিছু ভাই এসেছেন, তাদের উদ্দেশ্য করেই আজকে থাকা। আর বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুধার হয়েছে। তারপরেও কিছু এমন বক্তব্য থাকে যেটা আমরা দিতে ইচ্ছে না হলেও দিতে হয়, কারণ আমরা যদি সাবধান না করি পরপর ভুল ব্যাখ্যা হবে, মানুষ সেই পথে নিমজ্জিত হবে, জীবনে মনে করবে অনেক নেকি করেছে, কিন্তু কিয়ামতের দিনে একটা নেকিও খুঁজে পাবে না। সেদিন আমরা দায়িত্বশীলের সাথে আমাদের যেমন আফসোস হবে, তারাও ভাবতে পারবেন না যে তাদের নেকিগুলো কিভাবে ধ্বংস হয়ে গেল। খাস করে যে বিষয়টা বলা, গতদের রাতটা গেল খুব কঠিন রাত, গাঢ় অন্ধকার, ভাত খেলে অনেক অসুবিধার সম্মুখীন হওয়ার ভয় ছিল। খেয়েছেন হয়তো অনেক রুটি, বাচ্চাগুলোকেও খাওয়ান, হয়তো মুড়ি খেয়ে ঘুম পাড়িয়েছে। গর্ভবতী মহিলাগুলোকে একটু পানি খেতে চাইলেও দেখেন, খুঁজেছেন গাছের ডাল। চোররা অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছে নাকি আজকে রাত্রে চুরি করলে আর এবছরে কোনোদিন ধরা পড়বে না, আর যদি ধরা না পড়ে। বিভিন্ন জাদুটোনা করার চেষ্টাও হয়েছে। এমনকি সত্য কথা কি বলবো, রাত 10টার পর বাইরে হলে কোনো ক্ষতি হবে এ ভয়টা হয়েছে। তাই আমি কাল দীর্ঘ রাত পর্যন্ত জেগেছিলাম, প্রায় 1টা 2টা পর্যন্ত জেগেছিলাম, যাতে
করে, তো দাঁড়িয়ে থাকি দেখি কোন চোর বাবা আজকে ঢোকে, তাই না? এমন কিছু বিষয়বস্তু নিয়ে আমি বলতে চাচ্ছি, কারণ এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। ইতিপূর্বে অনেক বলেছি, আলহামদুলিল্লাহ অনেক সুধার হয়েছে, কিন্তু তারপরেও এখনো কিছু খবরাখবর আমাদের কাছে আসে। আমি তো মনে করছিলাম 10টার দিকে একবার বাইরে হয়ে গেলাম, দেখি রুটি তরকার বন্ধ কোথা থেকে আসে। আল্লাহ হিফাজত করুন। যদি কেউ করে ফেলেছে, বক্তব্য শোনার পর যদি মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আমার কাছে বলতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি ক্ষমা চান। নিজের পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, কারণ আপনার এই কর্মটা আপনার পিছনের সমস্ত আমলকেও নষ্ট করে দেবে। সেটা ইনশাআল্লাহ আমি প্রমাণ করব। সর্বপ্রথম বিষয় হলো অমাবস্যা বা পূর্ণিমা। এটা হয় কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। রাত আর দিনের পরিবর্তন হয় কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সূর্য আজ ডুবে যাবার পর আগামীকাল ওই সূর্য উঠতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ না হলে। তাহলে সব কিছুর পরিবর্তন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, তা অমাবস্যা পূর্ণিমাটাও সেটাই তার পক্ষ থেকে। এ ব্যাপারে একটা ঘটনা মনে পড়ে গেল। মুশরিকিনে মক্কাদের একটা আকীদার কথা আপনাদের বলি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যেদিন মারা গেল, ইত্তেফাক সেদিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলো। হয় না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ? নামাজ পড়েন তো? আলহামদুলিল্লাহ আমরা সেটা চালু করেছি, ঘোড়া সেটা হয় আলহামদুলিল্লাহ। তো সেদিন সূর্যগ্রহণ হওয়ার কারণে একেবারে অন্ধকার হয়ে এসেছে। মুশরিকিনের বড় বড় নেতারা বলা শুরু করলো, হতে পারে মুহাম্মাদের ছেলে ইব্রাহিমের মৃত্যুর কারণে এটা আজকে হচ্ছে। কোন বিশেষ বড় ব্যক্তির মৃত্যুর কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সবাই দুঃখ করছে, তাই হয়তো অন্ধকার হয়ে এসেছে। এই ঘটনা যখন জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্পষ্ট হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কুসুফা আল কুসুফা বিল আয়াতিল্লাহ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের অন্যতম নিদর্শন। যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, তখন তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিজের পাপাচারের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করো। হতে পারে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে দিতে পারে। অন্যত্র আরো একটা হাদিস যদি লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসির মতো বলছেন সাহাবা-কেরামদের সম্মুখে, হে আমার সাহাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ব্যাপারে বলছেন যে আমার বান্দারা আমাকে গালিগালাজ করে। সাহাবারা তৎক্ষণাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বলছেন, আল্লাহর নবী, এমন কোন বোকা, এমন কোন পাগল কি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিতে পারে? কেউ দেয় আল্লাহকে গালি? আপনারা বলবেন তো, আপনারা এই কথা বলবেন, বলবেন না? কেউ আল্লাহকে গালি দেয়? আপনারা তো তবু দেন, কিন্তু এটা তো একবার মেন্টালিটি কোনো প্রবলেম না হলে সে তো গালি দেবে না আল্লাহকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দারা কি করে? ইয়াসুবু আবাদাহা ইয়াসুবু লাইল ওয়ান নাহার। হাদিসের পরিভাষায় ইয়াসুবু আবাদাহা, মানুষ দিনকে গালি দেয়, রাতকে গালি দেয়, জামানাকে গালি দেয়। আর এই দিনের পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, রাতের পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, ঋতুর পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। অমাবস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, পূর্ণিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, সূর্যগ্রহণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, চন্দ্রগ্রহণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। কোন ব্যক্তি দিনকে গালি দিল, রাতকে গালি দিল, জামানাকে গালি দিল, অমাবস্যাকে ভুল বুঝলো, পূর্ণিমাকে ভুল বুঝলো,
বুঝলো, এমনকি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই গালি দিল। আপনারা তো অনেক ক্ষেত্রে আপনার বিবাহ শাদীর ব্যাপারে ক্যালেন্ডার দেখে বলেন এই অমাবস্যা হবে না, এই পূর্ণিমা হবে না, এই মাসে বিয়ের ডেট হবে না, হবে না, ভাদ্র মাস হবে না, অমুক হবে না, তমুক হবে না। এখন আপনারা এই সব কুসংস্কার। হ্যাঁ, এতটুকু করতে পারেন, মেয়ের কাছে মেয়ের মাকে পাঠিয়ে দেন বা মেয়ের বোনকে পাঠিয়ে দেন যে অমুক ডেট করতে চাইছে, তুমি সুস্থ থাকবে তো, ব্যাস পেটে গেল। অমাবস্যা পূর্ণিমা আর ব্যাপারে মাতব্বরি আপনাকে কে করতে বলবে? কোন দিনের ব্যাপারে মাতব্বরি আপনাকে কে করতে বলবে? কোন মাসের ব্যাপারে মাতব্বরি আপনাকে কে করতে বলবে? ভুল সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিটা দিন সমান। আর ফজিলতের দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিনকে বিশেষ মর্যাদা যদি হাদিসের পরিভাষায় দিয়ে থাকেন আমি বিশ্বাস করি, কিন্তু এর বাইরে কোন একটা দিন আল্লাহর কাছে খারাপ নয়। যাই হোক, কোন ব্যক্তি যদি মনে করে এই বিশেষ রাত্রে ভারী অমাবস্যা, এই ভারী অমাবস্যাতে কিছু খেলে, ভাত খেলে অন্য কোনো অসুবিধা হবে, পানি খেলে সন্তানের গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, এই আকীদায় বিশ্বাসী ব্যক্তিদের ঈমানের দুর্বলতা রয়েছে বলে কোনো সন্দিহানের জায়গা থাকার কথা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ভাতকে হালাল করেছেন না হারাম করেছেন? অন্যান্য দিনকে আপনি ভাত খেয়ে দুড়ি মেরে দিচ্ছেন আর আজকে রাতে নাকি এই হয়ে যাবে, কি বললো আপনাকে? কোন এমন শক্তিধর জানোয়ার রয়েছে যে এই রাত্রে আপনাকে ক্ষতি করবে? কোন এমন শক্তিধর পশু রয়েছে যে আপনাকে ক্ষতি করবে? অসম্ভব। আপনার রুচি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি যদি হারাম খাদ্য না খেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই হালাল খাদ্যটাই উপকার হয়ে আসবে। আপনি যদি এই আকীদায় বিশ্বাসী হন, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। যদি আপনি তওবা না করেন তাহলে আপনার ব্যাপারে পবিত্র কোরআন মাজিদ সূরা কাহাফ 103 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হে নবী তুমি বলে দাও, হাল মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি এমন কিছু ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আমলের কথা বলবো না? আল্লাযিনা যাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা দুনিয়ার জীবনে ক্ষতি করে ফেলেছে, তাদের দুনিয়ার জীবনকে নষ্ট করে ফেলেছে, কিন্তু তারপরেও তারা আশা করছে যে তারা অনেক নেকি করেছে, কিয়ামতের দিন একটা নেকিও তারা চোখে দেখতে পাবে না। পবিত্র কোরআন মাজিদ সূরা ফুরকান আয়াত নম্বর 23 এর মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বয়ং কিয়ামতের দিন আমার কিছু বান্দাদের কাছে যাব, যাওয়ার পর তাদের আমলকে বিনষ্ট করে দেব, তারা চাইলেও একটা আমলও খুঁজে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা ইউসুফ আয়াত নম্বর 106 এর মধ্যে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা
সৃষ্টিকর্তাকে, তারা বলতো আল্লাহ। আরে সবকিছু যখন আল্লাহ করেছে তাহলে তোমরা আল্লাহকে কেন মানো না? তখন ছিল প্রশ্ন চিহ্ন। তার আগ পর্যন্ত কিন্তু আল্লাহর মানার ব্যাপারে তাদের কোনো ত্রুটি দেখা যায় না। এমনি ভাবে যদি দেখেন, হজের মৌসুমে তারা হজ করত, উলঙ্গ হয়ে হজ করত। এই কারণে উলঙ্গ হয়ে কাবা শরীফের কাবার চারদিকে তাওয়াফ করত। এই কারণে হয়তো আমাদের কাপড়ে কোন হারাম টাকা থাকতে পারে, আমাদের ইনকাম কোন হারামের হতে পারে, তাই তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। এইভাবে যে আল্লাহ যেভাবে পাঠিয়েছেন ওইভাবে তার সন্তুষ্টির জন্য তারা উলঙ্গ হয়ে এই কাজকর্ম করত। তারপরেও তাদেরকে আপনি জাহান্নামে বলছেন, তারপরেও তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলেছেন। এখানে শেষ করবেন কেন? হাজী সাহেব যারা মর্যাদাপূর্ণ ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্মানের কথা বলেছেন, সেই হাজী সাহেবদের পানি পান করানোর দায়িত্ব তারা গ্রহণ করেছিল। এত ভালো ভালো আমল করেছিল তারা, তারপরেও তারা জাহান্নামী। আমাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আকীদায় বিশ্বাসী নয় তো, আমাদের মধ্যে কোন ব্যক্তির ভাবধারা চিন্তাধারাটা তাদের মতো নয় তো, তাদের যেমন আমল বিনষ্ট হয়েছে আমাদের আমল বিনষ্ট হচ্ছে না তো, একটু পার্থক্য করতে হবে। ফিরআউন ওঠান, পবিত্র কোরআন মাজিদে একাধিক জায়গায় মুসা আলাইহিস সালামের কওমের উপরে যে বিভিন্ন আযাব এসেছিল সে আযাবের কথা উল্লেখিত হয়েছে। কখনো ব্যাং দিয়ে আযাব দেওয়া হয়েছে, কখনো হুকুম দিয়ে আযাব দেওয়া হয়েছে, কখনো দুর্ভিক্ষ দিয়ে আযাব দেওয়া হয়েছে, কখনো রক্ত দিয়ে আযাব দেওয়া হয়েছে, কখনো বা সমুদ্রে ডুবানোর মাধ্যমে আযাব দেওয়া হয়েছে। এই আযাব যখন তাদের পিছু ছাড়ছিল না, বনী ইসরাঈলের আয়াতে বর্ণিত হয় এমন পরিস্থিতিতে ফিরআউন একটা গাড়ের মধ্যে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ এমন আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করুন। ফিরআউন নিজে যখন সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, এমন অবস্থায় ফিরআউনের মুখশ্রিত বাণী সেটা উঠিয়ে দেখুন। তিনি সেদিন বলেছিলেন, আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আমি মূসা এবং হারুনের প্রভুর প্রতি ঈমান এনেছি। তারপরেও কিন্তু তার নিজাত হয়নি, তারপরেও কিন্তু সে বাঁচতে পারেনি। তাহলে তাদের কোন আমল ধ্বংস করেছে? আমাদের এমন কোন আমল আমরা করে ফেলছি না তো যে আমাদেরকেও ওদের সমপরিমাণ পর্যায়ে নিজেদেরকে হয়তো ঈমানদার বলে দাবি করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারার মোতাবেক হয়তো আমার ঈমানদার বলে দাবি করলো আমার মধ্যে ঈমান নেই। হতে পারে না? পারে না? এটা হতে পারে। কখন হতে পারে? তার দুটো একটা নমুনার কথা আমি আপনাদেরকে বলব। যেমন গত রাত্রে কিছু আকীদা বিশ্বাস, আপনার স্ত্রী যদি বলেছিল আজকে ভাত খাওয়াবো না, রুটি খেতেই হবে তোমার, আপনাকে প্রশ্ন তুলতে হতো, কেন তুমি কোনোদিন আমাকে রুটি দাও না, আজকে রুটি দিচ্ছ? হ্যাঁ, আপনি সুগারের রোগী, রাত্রে প্রস্রাব বারবার হয়, তার জন্য প্রতিদিন রুটি খাচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনি রুটি খান। আপনার রাত্রে ভাত খেলে কোনো অসুবিধা বোধ করেন? সারা বছর কি বছর, দিন কি দিন আপনি রুটি খাচ্ছেন, আপনি রুটি খান। আপনার ব্যাপারে একটা কি লোকাল নেই, একটা কথাও আমি বলবো, কারণ আপনি প্রতিদিনের মতো খান। কিন্তু অন্যদিন ভাত খাবেন আর একটা রাতকে কেন্দ্র করে আপনার রুটির ব্যবস্থা কে করতে বলবো? কে করতে বললো? আপনি করলেন কেন? কোন বিশ্বাস, কোন আকীদা আপনাকে পাকড়াও করলো যে আপনি আপনার স্ত্রীর কাছে পরাজিত হলেন? নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে পারেন না, নিজের পরিবারের বিরুদ্ধে লড়াই করতে পারেন না, অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করতে পারেন না, আপনি আবার নিজে বলছেন আমি ঈমানদার? প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন। আজকে রাত্রে কেউ যদি চুরি করবে বলে, আমি তো বলি আপনারা সোচ্চার হন একটা আমলের বিরুদ্ধে। কখনো কখনো কিছু আমলের কিছু ফতোয়া যখন আমার কাছে জিজ্ঞাসা করেন, উল্টো কথা বলি। আমি উল্টো এই জন্য বলি তাতে করে যেন আরো সোজা হয়ে যায়। আমার উল্টো বলার মানে এটা নয় যে আমি তাকে ভুল বলছি। কেউ কেউ ফোন করে বলে আমার ছেলের আকিকা হবে, তা আমি কি গোশ খেতে পারবো? আমি এই কথা বলি, তোমার আগে খেতে হবে, তোমাকে আগে খেতে হবে, না খেলে অন্যায় করবে। আমি কেন বলি জানেন? এই যে একটা বদ আকীদা, বদ বিশ্বাস, বদ ধারণা আছে, এই ধারণাকে দূর করতে গেলে আপনাদের মতো ব্যক্তিরা যদি এগিয়ে না আসে তাহলে এই ধারণা দূর হবে না। মুখে বলবে এক কথা, কিন্তু আবার ইমানি দুর্বলতা থাকলে কি জানি বুঝতে
হচ্ছে না তো? হাজি সাহেব বলেছে তাই কি হয়েছে? ভুল হচ্ছে না তো? আমি খেয়ে ফেলছি, অসুবিধা হবে না তো? মুম্বাই থেকে ট্রেনে চড়ে আব্বার লাশ রাখা রয়েছে। আমি হাও হাও করে কাঁদছি আর বলছি যে আমি একটু আম্মুকে দেখতে চাই, আমি একটু আব্বুকে দেখতে চাই, আমার যাওয়ার আগে যেন মাটি দিও না। এখানে মানুষ জোহরের নামাজ পড়ে পৌঁছে গিয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আখার দাম বলছে এসে গেছে হাড়োয়া পর্যন্ত, একটু দাঁড়ান না। আমরা বলছি ঠিক আছে, কি আর করবো, দাঁড়িয়ে যায়। কেন? ওই ছেলেটা মুম্বাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে আমার আব্বুর বা আমার আম্মুর ইন্তেকাল হয়ে গিয়েছে। সেই মুম্বাই থেকে কাকুতি মিনতি করতে করতে সে ফিরে বাড়ি আসে, আবার মায়ের মুখটা দেখবে। মায়ের মুখটা দেখে এবার প্রস্তুতি গ্রহণ করছে। এতটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এমন পরিস্থিতিতে শুধু একজনের জন্য এতটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। ও বাড়ি আসলো, এমন পরিস্থিতিতে গোসল করলো। ওকে বলা হলো তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, গোসল করার দরকার হলে গোসল করে নাও, জানাজা পড়তে যেতে হবে। ও ঘরে জামা খুলতে গেল, ওর শাশুড়ি বলল বাপ মনার তো পেটে বাচ্চা, তুমি যেন মাটি দিও, তুমি যেন মাটি দিও না। এ কি করলো? মুম্বাই থেকে 2 দিন লাশটা রাখা রইল। তারপরে একটা শাশুড়ির কথা শুনে, একটা পাশের বাড়ির কোন দাদিমার কথা শুনে, কোন স্ত্রীর কথা শুনে সে মাটিটা দিল না। হতভাগা সমাজ, আর কতদিন কিসের অপেক্ষায় তুমি বসেছিলে? তোমার এই ইমানের কথা, তোমার এই ইমান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি দাঁড়াবে? লজ্জা হয়। তোমাদের ব্যাপারে অনেক প্রশ্ন চিহ্ন হয়। তোমার নিজের মাকে তুমি মাটি দিলে না। হতভাগা দিল্লি থেকে বাড়ি আসলে তোমার জন্য শত শত মানুষ, কেউ কেউ মাটি না দিয়ে চলে গেল। তোমার অপেক্ষা করতে করতে শেষ বেলায় তুমি কি একটা হয়ে গেল, তুমি মাটি দিলে না। আমি বলতে চেয়েছি, এটা আমার বলার একটু ইচ্ছে ছিল না, কিন্তু আমি বলতে চেয়েছি এমন কুসংস্কারমূলক বিষয়গুলোতে যদি আপনারা ইমান এখনো পর্যন্ত তার প্রতি বিশ্বাস না উঠাতে পারেন, সেই বিশ্বাস থেকে নিজের মনকে না ঘুরাতে পারেন, মাথা ঢুকে লাভ হবে না, মাথায় কালো দাগ করে লাভ হবে না। পাহাড় সমপরিমাণ আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দাঁড়াতে পারবেন না যদি আপনার তাওহীদ ঠিক না থাকে, আপনার আকীদা ঠিক না থাকে। আল্লাহর সম্মুখে আগে দাঁড়াতে গেলে আকীদার মজবুতিটা আনতে হবে, তাওহীদের ব্যাপারে পূর্ণ মজবুতি আনতে হবে। তারপর অন্য কথা। যারা জাদু করে, জাদুকারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে স্পষ্ট করেছেন, আপনি সেই জাদুর ভয়ে ভীত হয়ে আপনি এমন রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন কেন? আপনি সেই জাদুর ভয়ে ভীত হয়ে আপনি এমন আকীদায় বিশ্বাসী হলেন কেন? এই কয়েকটি বিষয়ে তো আপনার ব্যাপারে প্রশ্ন চিহ্ন রইল। কেন? মা কালী তোমাকে কোনো ক্ষতি করবে? ক্ষতি করতে পারে না। আমার অমুসলিম ভাইদের যে পূজা উৎসব, আমি ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তারা তাদের উৎসব মানাবে, সে ব্যাপারে আমার একটা কি দরকার নেই। আমি তাদের ব্যাপারে একটা কথা উচ্চারণ করব না। কিন্তু আপনার বিশ্বাস যদি কোন ক্ষতির উপরে থাকে, তাহলে আপনার ঈমান নিয়ে সংশয় রয়েছে, ব্যাপারে আমি স্পষ্ট করতে চাই। যদি কেউ করেছেন আমাকে বলা লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে গিয়ে ক্ষমা প্রার্থনা করুন, কান্না করুন, তওবা করুন যে আল্লাহ আমি ভুল করেছি, জীবনে আর এই কাজ করব না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কিছু স্পষ্ট করেছেন। এই সমস্ত ধারণাগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। যদি আপনি শিরক করেন তাহলে তো অনেকবার শুনেছেন, শিরকের বক্তব্য তো শুনে শুনে পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ব্যতীত সব গুনাহ চাইলে maaf করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনোই maaf করবেন না। কি বললাম? অন্য অনেক আমলগত ত্রুটি আছে, অন্য কোনো ভুল আপনি করে ফেলেছেন, কোন আমল আপনার দ্বারা ত্রুটি হয়েছে, করতে পারেননি, মনে রাখবেন শিরক যদি আপনার না থাকে, তাই বলে বলবো না যে আপনি ত্রুটি করেন, শিরক যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ ওয়াদা করছেন শিরক ব্যতীত বাকি গুনাহ আমি চাইলে maaf করে দিতে পারি। কিন্তু শিরকের গুনাহ যদি আপনার মধ্যে থাকে, এমন আকীদায় বিশ্বাসী হয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করেন, আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি ভয় ভীতি তৈরি করেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের কাছে যদি পানা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এমন পরিস্থিতি তৈরি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি বললাম? জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন্না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিযালিমিন মিন আনসার, ওই সমস্ত জালেম, ওই সমস্ত অংশীদার স্থাপনকারীদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী হবে না। তাই বিনীতভাবে অনুরোধ করি, এ ব্যাপারে সাবধান হন। যদি কেউ করে ফেলেছেন, মানুষ হিসাবে ভুল হতে পারে, আপনার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। পুনরায় যেন এর পুনরাবৃত্তি না হয়, এ বিষয়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো স্পষ্ট করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল। আপনি আপনার পূর্বেও যে নবীরা এসেছেন, সেই নবীরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে সব বরবাদ করে দিতেন। কে বলছেন? আল্লাহ বলছেন। আর তো একটা প্রস্তুতি নেন শোনার জন্য। পবিত্র কোরআন মাজিদের একটা সূরা, যার নাম হলো সূরা আনাম, 183 নম্বর আয়াত থেকে 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর 18টা নবীর নাম উল্লেখ করেছেন। কোরআন মাজিদে মোট কয়টা নবীর নাম আছে? 25টা। কোরআন মাজিদে মোট 25 জন নবীর নাম রয়েছে। সেই 25 জন নবীর মধ্যে মাত্র এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18টা নবীর নাম উল্লেখ করলেন। এই 18টা নবীর নাম উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু, ইনারাও যদি আল্লাহর সঙ্গে অংশীদার করতেন, মানে এই উলুল আমর নবীগণ যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেন, এই বদ ধারণা তৈরি করতেন, লা হাবাতা আনহুম আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দিতাম। কে বলছেন? আল্লাহ বলছেন। নবীদের যদি এই অবস্থা হয়, আপনি কোন কে? বুঝে না? আর কিছু বলার নেই। আপনার আকীদা মজবুত করেন, কোন কুধারণা থাকলে কুধারণাকে দূর করেন। আরে সায়েন্স টেকনোলজির জামানায় একদিকে দাঁড়িয়ে যেমন ভিড় পেতনির ভয়, অন্যদিকে দাঁড়িয়ে কুসংস্কার, হাঁচি কাশি, কাক ডাকা, অমুক ডাকা, বিড়াল পড়া, এসব নোংরামির কথা কিভাবে বিশ্বাস করেন আপনারা? অসম্ভব ব্যাপার। এত দুনিয়া উন্নতের শিখরে পৌঁছে যাচ্ছে, আর এরা সেই কাজী নজরুলের কথায় বিবি তালাকের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। একটু জানতে চায় না, বুঝতে চায় না। বিজ্ঞানের জামানায় বিজ্ঞানকে একটু বোঝে না। কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা কিভাবে করবো তা একবার ভাবে না। কবে বুঝবে সমাজ? এখনো সেই পথেই পড়ে থাকবেন যে পুরাতন দিনে যারা নিজের ভুল ভ্রান্তির কথা শেয়ার করেছে, সেটার প্রতি আপনার এখন ঈমান রয়েছে। কি কথা! আমি বলছি আপনি সঠিক পথে আছেন যদি আপনি দলিল দেখাতে পারেন, আর যদি আপনি দলিল না দেখাতে পারেন, তাহলে নিশ্চিতভাবে বলবো আপনি এটা ছেড়ে দেন। পবিত্র কোরআন মাজিদের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফত বলেছেন ইস্তানিবু সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বাঁচো। এই 7টা ধ্বংসকারী জিনিসের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে এই রাতকে কেন্দ্র করে যেগুলো হয়। এক নম্বর হলো জ্যোতিষবিদ্যা ও ভাগ্য গণনা। আল্লাহ ভালো করুন, এটা তো বরাবরই চলে, এর বাইরে, এর রাতের বাইরেও চলে। এখনো পর্যন্ত অনেক মেয়েদের হাতটা দেখে কেউ কেউ বলে দেয় কিছু কিছু কথা। পানির মধ্যে নাকি কি কি দেখতে পায়, আর হাতের মধ্যে বাটি দিয়ে নাকি কোথায় কোথায় টেনে নিয়ে যায়। ভণ্ডামির সীমারেখা কোথায় পাওয়া যাবে? ভণ্ডামি আর কতদিন চালাবে? আরে ভাই, জিন আপনি বশ করতে পারেন, জিনের ব্যাপারে আপনার কি আছে না আছে আপনি জানেন। আমি তো জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছি, আয়াতুল কুরসি পাঠ করলে, সূরা বাকারা, সূরা আলে ইমরান পাঠ করলে সেই বাড়িতে জিন প্রবেশ করতে পারে না। এটা আমি রাসূলের হাদিস দ্বারা বিশ্বাসী। আয়াতুল কুরসি পড়লাম, সূরা নাস, সূরা ফালাক পড়লাম, আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো, নবী একেবারে মৃত্যু শয্যায় পৌঁছে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঔষধের কথা বলে দিলেন, সেই ঔষধ ব্যতীত রেখে আমি তোমার ঔষধে বিশ্বাসী হব? জীবনে হতে পারে না। এই বিশ্বাসে বিশ্বাসী হলে আমি তো বাহ্যিকভাবে আমার নার্ভকে আমি যে শিক্ষা দিয়েছি, আমার নার্ভকে যেমন ভাবে উৎসাহিত করেছি, আমার নার্ভ তেমন ভাবে উৎসাহিত হয়ে আমার ভয়ভীতি হয়তো দূর করেছে। কিন্তু এ ব্যাপারে যে কি আমাদের দিন আমাকে জিজ্ঞাসিত হতে হবে? কোন ডাক্তার যদি আপনাকে, ভালো মানুষ কিছুই নেই, ডাক্তার যদি বলে
আমার মনে হচ্ছে 90% আপনার গল ব্লাডারে পাথর। ওই রিপোর্ট আসা পর্যন্ত মনে হয় অর্ধেক হয়ে যাবে না। আপনাকে যদি বলে আমি 90% আমার ওই 25 বছরের অভিজ্ঞতায় বলছি তোমার ক্যান্সার হয়েছে, ও তারপর ওষুধ খেয়ে কাজ হবে না, ওইভাবে শুকিয়ে মরে যাবে। তা আপনার দেওয়া হুজুরের সামান্য একটা পানি যেটা ছড়িয়ে দেওয়ার জন্য বলেছে, যেটা পুঁতে দেওয়ার জন্য বলেছে, যেটা ঘর বন্ধ করার জন্য পুঁতে দিয়েছে, মনে রাখবেন আপনার হুজুরের উৎসাহে হয়তো আপনার নার্ভকে আপনি মজবুত করেছেন, কিন্তু আপনার নার্ভ আপনার যে মজবুতি এনেছে এ ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ। সূরা ফাতিহা পড়ে আপনি আপনার গায়ে দম করতে পারতেন, সূরা নাস সূরা ফালাক পড়ে আপনি আপনার গায়ে দম করতে পারতেন, দুনিয়ার কোনো ভয় তো আপনাকে এসে পাকড়াও করতে পারতো না। আপনার আমলগত ত্রুটি রয়েছে এটা আপনি বলছেন না, আপনি এই বিশ্বাসী হয়ে গেলেন, এটা আপনার আমলকে নষ্ট করে দিতে পারে। তাই বিনীতভাবে অনুরোধ করি, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গায়েবের খবর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহর নবী নিজেই বলেন কুল্লা আমলাকু নাফসি নাফা ওয়ালা যাররা, আমি আমার নিজের নফসের ব্যাপারে ভালো কিংবা মন্দের মালিক নই। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মালিক না হন তাহলে দুনিয়ায় আমার মতো ভণ্ড হুজুরেরা কিভাবে পুরো দুনিয়ার খবর বলে দিতে পারে? এ ব্যাপারে তো অনেক কথা রয়েছে, আসমানে যে উল্কাপাতগুলো দেখেন এর বিস্তারিত ইতিহাস রয়েছে, কোনোদিন আল্লাহ চাইলে আমি বলবো। তবে কথা আমি স্পষ্ট করতে চাই, কোন ব্যক্তিকে যদি আপনি হাত দেখান তাহলে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস আছে। আপনি যদি কাউকে কোনোদিন হাত দেখান, কিছু বলা তো দূরের কথা, কোন গণককে যদি আপনি হাত দেখান আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। ওই 40 দিনে যদি আপনি হজ করেন আপনার হজ কবুল হবে। তাই সাবধান করছি, এমন জাদুবিদ্যা, কাহিনীবিদ্যা, জ্যোতির্বিদ্যা থেকে আপনি দূরে থাকুন। আর জাদু যে করে তার ব্যাপারে তো ইসলামের নির্দেশনা থেকে কতল করে দিতে হবে। গণতান্ত্রিক ভারতবর্ষে আমি বলছি না যে আপনি কতল করে দেন, কারণ এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় না। তবে ইসলাম যদি এইরকম বড় নির্দেশনা তার প্রতি আরোপ করে তাহলে সে কত বড় ভুল করলে এটা তো বুঝে নিতে হবে, কত বড় অন্যায় কাজ করলে বুঝে নিতে হবে। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দাঁড়িয়ে জাদুকরদের কি অবস্থা হয়েছিল, ফিরআউনের বড় বড় জাদুকরদের অবস্থা মুসার সম্মুখে দাঁড়িয়ে কি হয়েছিল। আপনি যদি ঈমানদার হন, মুসার ওই আসমানি ওহীর প্রতি বিশ্বাস রাখবেন, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদকারীদের বিপরীত পক্ষে দাঁড়িয়ে জাদুর প্রতি আপনি অবহেলা করে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর বিশ্বাস রাখবেন। আমি আশাবাদী যদি কেউ জাদু করতে পারে, জাদু একটা ভয়ঙ্কর বিষয়, এই পাপের কাজ করবেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। বিনীতভাবে অনুরোধ করি কারোর প্রতি কেউ অন্যায়ভাবে জাদু করবেন না। যদি কেউ করে থাকে, আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল, আল্লাহর নবী যেভাবে নিজাত পেয়েছিলেন আপনার রাস্তা ওটা আপনি ওইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পাঠ করে প্রতিদিন দম করতে থাকুন, ইনশাআল্লাহ ওই জাদু থাকবে না, জাদু পানি হয়ে যাবে। এমনি ভাবে যদি আমরা দেখি আগুনের প্রতি সম্মান, এই রাত্রে ভয়ভীতি কাটাতে বিরাট ইতিহাস আছে। এই ইতিহাসের দিকে এখন যেতে গেলে লম্বা টাইম লাগবে, এর জন্য দরকার জলসা জুলুসে। আগুনের প্রতি সম্মান, পটাকা যে ফুটানো হয়, সুপ্রিম কোর্ট যতই রায় দিক না কেন, পরিবেশ দূষণ না করা এমন অনেক পটাকার অনুমতি হয়েছে, কিন্তু এই পটাকাটা আসলো কোথা থেকে, কি বা কারণ, কি বা অগ্নি পূজকদের এই রীতিনীতি কোথায়, এর ইতিহাস লুকিয়ে রয়েছে এটা জানা। এটা হলো মাজুসীদের কাছ থেকে আসা একটা অনুষ্ঠান, মাজুসীদের কাছ থেকে এসেছে। পরবর্তীরা একটা দিনকে এইভাবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু তারা আগে পিছের ইতিহাসটা একটু বোঝার চেষ্টা করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জনাবে মুহাম্মদ রাসূলের একটা কথাই আমি আপনাদেরকে বলবো, যখন আজানের নির্দেশ এমনি ভাবে আজান শব্দ দিয়ে অবতীর্ণ হয়নি, একদল সাহাবী এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আমরা একত্রিত হওয়ার জন্য আমাদের মতো কোনো ব্যক্তি ঘন্টা বাজাবে পাহাড়ের উপরে উঠে, আমরা সেই ঘন্টার আওয়াজ শুনে সবাই একত্রিত হয়ে যাব, আপনি নামাজ পড়িয়ে দেবেন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, না হতে পারে না,
ঘন্টাকে হারাম করা হয়েছে, এটা হবে না। আল্লাহ নবী চুপচাপ থাকলেন, কিন্তু পদ্ধতি বলে দিলেন না, কোনো পথ বলে দিলেন না। দ্বিতীয় দিন আবার সাহাবাকে আমরা বললেন, আল্লাহ নবী এক কাজ করা যায় না, পাহাড়ের উপরে আমরা কাঠ একত্রিত করে আগুন জ্বালিয়ে দেব, ওই আগুন দেখে ওই এলাকার দূর দূরান্তের মানুষগুলো একত্রিত হবে, তখন আপনি আমাদের নামাজ পড়িয়ে দেবেন। আল্লাহ নবী কোনো পথ বলছেন না, শুধুমাত্র এতটুকু বলছেন যে আগুন জ্বালানোর কথা বলছো, এই আগুনের পূজা তো মাজুসিরা করে, এই আগুনের পূজা, আগুনের এই সিস্টেমকে গ্রহণ করা যাবে না। আল্লাহ নবী বলছেন মান্তাসাব্বাবে কওমিন ফাওয়া মিনহুম, যে যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত, অতএব ওটা নেওয়া যাবে না। তারপরে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখালেন, আর আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বাণীগুলো শিখিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে যখন এসে বলা হলো, তখন আল্লাহ নবী বললেন, এটাই তোমাদের জন্য উত্তম মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রাস্তা বলে দিয়েছে। আমি যেটা বলতে চাইছি, এই রাত্রে আসমানের বুকে মানে উজ্জ্বল হওয়া বা ঘরের কিনারাতে যে লাইট জ্বালানোর ব্যবস্থাপনা, এটা কিন্তু এখান থেকে আসেনি, এর পিছনে বিরাট ইতিহাস রয়েছে, মাজুসীদের কাছ থেকে এসেছে। এমন বিশ্বাসী হওয়া যাবে না। যদি বিশ্বাসী হন তাহলে এর থেকে ঈমান নষ্ট হতে পারে। শুভ অশুভ বিশ্বাসকে বিশ্বাস করা যাবে না। যতগুলো অশুভ বিশ্বাস রয়েছে সমাজের বুকে, আমি আর একটা করে নাম ধরে গোনাতে গেলে অনেক টাইম লাগবে, আমি আর গোনাতে চাই না। এতটুকু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান। ওয়াল আজলাম যে শব্দটা, এটা হলো অশুভ আর শুভর বিষয়। সেদিন মুশরিকিনে মক্কার লোকজনেরা পাখি উড়িয়ে তাদের শুভ অশুভর বিশ্বাস করতেন। এখনো দেখবেন বড় বড় নেতারাও এসব করে, পাখি উড়িয়ে দেয়, কবুতর উড়িয়ে দেয়, উড়িয়ে দিয়ে শুভ অশুভ তারা মনে মনে করতো, ডান দিকে যদি যায় তাহলে আজকের দিন আমার ভালো, বাম দিকে যদি যায় আজকের দিন আমার খারাপ, অমুক দিকে যদি যায় মনে মনে নিয়ত করে নেয়। আল্লাহ নবী বলছেন, আত্তাইরু শিরকুন, আত্তাইরা তো শিরকুন। পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা, কবুতর উড়িয়ে ভাগ্য নির্ধারণ করা একটা শিরকের অন্তর্ভুক্ত। তাই বিনীতভাবে অনুরোধ করি, এমন যে কুলক্ষণ কুধারণাগুলো রয়েছে সমাজে যদি গুনিয়ে দেওয়া যায়, আমার একটা বক্তব্য আছে এ ব্যাপারে, ইউটিউবেও আছে, আমি 350টার মতো গুনিয়েছিলাম, 350 অশুভ লক্ষণ ওখানে গোনানো আছে। তো চেষ্টা করবেন আরো বড় বড় সাহেবদের বক্তব্যগুলো শুনে নেবেন, এই অশুভ লক্ষণগুলো থেকে আপনারা ফিরে আসেন, এই বিনীত আবেদন। আর সর্বশেষ একটা কথা বলি, এই ভয় ভীতি দূর করার জন্য ইতিপূর্বে অনেকবার তথ্যহীন ভাষায় আমি আপনাদেরকে বলেছি, আজকে একেবারে শেষ মুহূর্তে এসে আবার একবার বলছি, যদি আল্লাহর রাস্তায় আপনাদের গায়ে এই ভয় ভীতি দূর করতে তাবিজ টাঙানো থাকে, আল্লাহর রাস্তায় ভয় ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় ভয় ছেড়ে দেন। এর চেয়ে বড় শিরক আর কিছু হতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। ইন্না রুকা ওয়া তিওয়ালা ওয়া তামাইম শিরকুন, ধাগা বলতে সুতো বাঁধা থাকে না, এই ধাগা এবং তামাইম এবং রুকা এর সবটা শিরকের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে বিশ্বাসী হওয়াটা শিরকের অন্তর্ভুক্ত হবে। বিনীতভাবে অনুরোধ করি, যদি না জানেন সূরা নাস সূরা ফালাক মুখস্থ করে নেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ করে নেন, প্রতিদিন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে নিজের গায়ে একটু দম করে নেবেন, যখন ইচ্ছা তখন পড়ে একটু দম করে নেবেন, রাত্রে ঘুমানোর সময় 2 হাত উঠিয়ে এগুলো পড়বেন, পড়ার পরে সারা গায়ে 3 বার এরকম হাতটা বুলিয়ে নেবেন, দেখবেন আপনার কোনো ভয় ভীতি হবে না, ইনশাআল্লাহ আপনার কোনো ভয় ভীতি হবে না। এসব ব্যবসা এই দুনিয়ার কোনো রীতিনীতি হতে পারে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিজই একটা বিমারি, তাবিজই একটা অসুখ, তাবিজ নিজে একটা অসুখ, আবার অন্য অসুখ কিভাবে দূর করতে পারে। তাই বিনীতভাবে অনুরোধ করি, যদি এই বিশ্বাসী হয়ে থাকেন, এর থেকে আপনারা দূরে ইখতিয়ার করেন, আর আল্লাহর কাছে দোয়া করি, যদি ভুল ভ্রান্তি করেছি তাহলে এই ভুল ভ্রান্তি থেকে আমরা ফিরে আসি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। ছোট বাচ্চার ব্যাপারেও আপনারা সাবধান হবেন, কপালে টিপ দিতে হয় না, ওগুলো দিতে হয় না, নজর লাগাবে। আপনার সন্তান দেখতে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব, আমার শুকরিয়া করো, আমার নাফরমানি করো না। আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে, এটা আমার অহংকার, আল্লাহ তুমি দিয়েছো। এবার আমার তোমার কাছে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানকে আমার চোখের ঠান্ডা বানাও আল্লাহ, আমার সন্তানকে ইসমাঈলের মতো বানাও, আমার
লোকের নজর দিয়ে দেবে, তাই আপনি কপালের কোনায় কি কি দিয়ে দিচ্ছেন। কে নজর দেবে, কে কি করতে পারে? যদি কেউ না বুঝে জাদু না করে, সে ভুল করেছে, সে আবার একটা অন্যায় করেছে। সেই অন্যায়টা হলো তার হত্যার মাধ্যম। তারপরেও আমি এটাই বিশ্বাস করি আর করে বলি যে মাউজাতাইন এবং অন্যান্য সূরাগুলো পড়ে যদি তার উপরে দম করে, ইনশাআল্লাহ কিছু হবে না। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ইনশাআল্লাহ জুমা তো ওটা পার হওয়ার পরে হল, আগামী দিন আর বলতে হবে না ইনশাআল্লাহ। রুটি আর খাবেন না তো? খাবেন না ইনশাআল্লাহ? খাবেন, প্রতিদিন যদি খান তা খাবেন। হঠাৎ একদিন মন হলো খেয়ে নিলেন, কিন্তু নির্দিষ্ট একটা রাতকে কেন্দ্র করে খাবেন না। এটা একটা বদ আকীদা, বদ ধারণা। এমনকি রাত 10টার পরে বাইরে হলে ক্ষতি টতি হবে, এটা বিশ্বাস কেন করেন? অন্যদিন 8টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছেন রাস্তার ধারে বসে, আর কাল 10টার আগে ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। আপনি আবার বাহাদুর, আপনি বাহাদুর। একটুখানি এই মানুষের শোনা কথায় যদি লেজ গুটিয়ে ঘরে শুয়ে পড়েন, আপনি কি করবেন? আপনার দ্বারা কি হবে? আল্লাহ হেফাজত করুন। আল্লাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ফ্রি ফায়ার বলেছি বলে যেন এটা জায়েজ না হয়, এটা কিন্তু না জায়েজ, হারাম। আল্লাহ তৌফিক দান করুন, এর থেকে বাঁচান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।